আমাদের দৈনন্দিন কাজে সূর্যের উপকারিতা অপরিসীম। সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি মানুষের ত্বক, দাঁত, হাড়, রোগ প্রতিরোধ ক্ষমতা, নার্ভ সিস্টেম ও মস্তিষ্কের জন্য বেশ উপকারী। আবার এই সূর্য দিয়েই আল্লাহ তাআলা চাইলে মানুষকে শাস্তি দিতে পারেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের প্রচণ্ড তাপকে জাহান্নামের উত্তাপের সঙ্গে তুলনা করেছেন। বুখারী। কিয়ামতের ময়দানে সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ তাদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে, এমনকি তাদের ঘাম জমিনের ৭০ হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে, এমনকি কান পর্যন্ত। বুখারী, হাদিস নং ৬৫৩২। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামত দিবসে সূর্যকে মানুষের এত কাছে আনা হবে যে তা মাত্র ১ অথবা ২ মাইল ব্যবধানে থাকবে। সুলাইম ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি না উক্ত মাইল দ্বারা জমিনের দূরত্ব জ্ঞাপক মাইল বোঝানো হয়েছে, না চোখে সুরমা লাগানোর শলাকা বোঝানো হয়েছে। তিনি বলেন, সূর্য তাদের গলিয়ে দেবে। তারা তখন নিজেদের আমল গুনাহ অনুতাপে ঘামের মধ্যে হাবুডুবু খাবে, আর তা কারো পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত ঘাম পৌঁছে লাগামের মতো বেষ্টন করবে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দ্বারা মুখের দিকে ইশারা করেন, অর্থাৎ লাগামের মতো বেষ্টন করাকে বুঝালেন। তিরমিজি, হাদিস নং ২৪২১। অর্থাৎ সেদিন সূর্যকে মানুষের কাছাকাছি নিয়ে আসার কারণে তার তাপ কিছু মানুষকে গুলিয়ে দেওয়ার অবস্থান করবে। যারা নেককার বান্দা হবে তাদের সেদিন কোনো কষ্ট হবে না, কিন্তু যারা বদকার তারা তাদের পাপ অনুযায়ী সেদিন সূর্যের তাপে কষ্ট পেতে থাকবে। ফলে তাদের কারো কারো ঘাম গোড়ালি পর্যন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মুখ পর্যন্ত। বুখারী শরীফের অন্য একটি হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ এই কঠিন পরিস্থিতিতে অসহ্য হয়ে নবীদের কাছে ছুটবে, যে তারা যেন মহান আল্লাহর কাছে সুপারিশ করে সবাইকে একটি কঠিন মুহূর্ত থেকে উদ্ধার করে, যাতে তাড়াতাড়ি বিচার কার্য শুরু হয়। কিন্তু কোনো নবী মহান আল্লাহর কাছে সুপারিশ করার সাহস করবে না। শেষ পর্যন্ত তারা শ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা আপনার আগের পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন। আপনি কি দেখছেন না আমরা কিসের মধ্যে আছি? তখন তিনি আরশের নিচে এসে তার রবের সামনে সিজদায় পড়ে যাবেন। তারপর আল্লাহ তাআলা তার প্রশংসা ও গুণগানের এমন সুন্দর নিয়ম তার সামনে খুলে দেবেন, যা এর পূর্বে অন্য কারোর জন্য খুলেননি। এরপর বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মাথা উঠাও, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠিয়ে বলবেন, হে আমার রব, আমার উম্মত, হে আমার রব, আমার উম্মত। তখন বলা হবে, হে মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদের জান্নাতের দরজাসমূহের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। এই দরজা ছাড়া অন্যদের সঙ্গে অন্য দরজাও তাদের প্রবেশের অধিকার থাকবে। তারপর তিনি বলবেন,
যার হাতে আমার প্রাণ, সে সত্তার শপথ, জান্নাতের এক দরজার দুই পাশের মধ্যবর্তী স্থানের প্রশস্ততা যেমন মক্কা ও হামিরের মধ্যবর্তী দূরত্ব, অথবা মক্কা ও বসরার মাঝে দূরত্বের সমতুল্য। বুখারী। এভাবেই সেদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুপারিশে মানুষ কিয়ামতের বিচার পূর্ববর্তী ভয়াবহ অবস্থা থেকে নিস্তার পাবে।